আচ্ছা, তোমাদের নির্ণায়কের কিছু ইয়ে করা হয়েছিল, বাসায় কাজ দিয়েছিলাম, করছিলে? সবগুলা পারছো? কেন? তোমার তো মানে গত সপ্তাহে কাজ দেওয়া হয়েছিল। ওটা হ্যাঁ, এটা এটা হচ্ছে হলো যে জিরো না, এটা আমি ইয়ে করে দেখছি, শূন্য ম্যাট্রিক্সের পর্যায়ে কাউন্টই করে না। ঠিক আছে, এটা বাদ। এটা হচ্ছে আনসার। আমি একটু ঘাটাঘাটি করছি। শূন্য ম্যাট্রিক্সের পর্যায়ে কি মানে বিবেচনা করা হয় না, জীবন কিন্তু না। কিন্তু এটা হচ্ছে হলো যে কেন ধরা হয় না, এটা রিজনটা দেয় নাই, বাট হচ্ছে হলো শূন্য ম্যাট্রিক্সের পর্যায়ে কাউন্ট করে না আর কি, বিবেচনায় নেওয়া হয় না। নির্ণায়কের শীট আছে? আচ্ছা, বাসায় করছো কে কে নির্ণায়কের? আচ্ছা, তারপরে বাকিরা করো নাই কেন? বস হচ্ছে করো নাই কেন? অনেক পড়াশোনা ছিল, চাপ ছিল। সাথে দেওয়া নাই? সেটা আছে সবার কাছে? একটা সেটা আমাকে দাও। মানে বিভিন্ন জায়গায় যেটা লেখা আছে যে শূন্য ম্যাট্রিক্সের কি পর্যায়ে বিবেচনা করা হয় না, ওদের সাথে না, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স না। এখানে যে আচ্ছা, এটা তো হচ্ছে যে ম্যাট্রিক্স হয়ে গেছে। আচ্ছা, এখানে যে নির্ণয় একটা আছে, এটার মান বের করেন তো দেখি। হয় নাই তো। জিরো আছে, কি আছে? জিরো আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হলো একটা গুরুত্বপূর্ণ বেসিক, যে কোনো একটা নির্ণায়কের যদি দুইটা কলাম অথবা দুইটা সারি একই রকম থাকে, হুবহু সেম টু সেম, তখন নির্ণায়কের মান কি হয়? জিরো হয়।
জিরো আসার কারণ কি দেখেন, আমরা শিখছিলাম যে নির্ণায়কের পাশাপাশি দুইটা কলাম বিয়োগ করলে কি মান কি থাকে, মান একই থাকে না। একটা অপারেশন করা যায়, দুইটা করা যায়, তিনটা করা যায় একসাথে। তাহলে এখন যদি 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করি, প্রথম কলামে কি হবে? জিরো। তারপরটা কি? এটাও কি জিরো। এখন প্রথম কলাম বরাবর যদি বিস্তার করি, নির্ণায়কের মান কত আসবে? জিরো। সব জিরো না, আপনি গুণ করবেন কি দিয়ে? সবই তো জিরো। যদি এরকম থাকে যে 10, তারপরে 5, 9, এখানেও 10, 5, 9, এরপরে হচ্ছে কি 3, 2, 6 মনে করেন, তাহলে এটার মান কত হবে? জিরো হবে না। আচ্ছা, বিস্তার করেন দেখুন। দেখুন, বিস্তার করে একবার শিখেন, বিস্তার করে দেখেন মান কত আসে। তিনটা হলে তো হবে, মানে মিনিমাম দুইটা আর কি, দুইটা সারি অথবা দুইটা কলাম যদি সেম হয়, পাশাপাশি হইতে হবে এমন কোনো কথা নাই। যে 1 নাম্বার আর 3 নাম্বার যদি সারি মিলে সেম থাকে, অথবা 1 নাম্বার আর 2 নাম্বার, 2 নাম্বার 3 নাম্বার, যে কোনো দুইটা, তিনটা হলেও জিরো হবে, দুইটা হলেও কি জিরো হবে। জিরো আসে। জিরো আসবে কেন? আমরা যদি এখানে এই যে 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করে ফেলি, তাহলে কত হবে? 0, 0, 0, 10, 5, 9, 3, 2, 6। এখন যখন বিস্তার করবো তখন তো কি মান বের করবো, তখন এটা কি জিরো, এটাও জিরোটা জিরো, এই জন্য সবই কি আসতেছে? জিরো আসতেছে। এখন দেখেন, এই যে 1 থেকে শুরু করে 15 পর্যন্ত যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলাতে ওদের প্রথম কথা হচ্ছে বিস্তার করা যাবে না। বিস্তার না করে এখানে একটা, দুইটা, তিনটা ম্যাথ, এই তিনটা বাদে বাকি সবগুলো হচ্ছে জিরো আনতে হবে। যখন আপনাকে যেমন 1, 2, 3 বিস্তার না করে মান নির্ণয় করো, তখন বুঝবেন যে মানটা শূন্য আসবে। বিস্তার করা যাবে না। বিস্তার করা মানে কি, যে আমরা গুণ করে জিরো বানাই না, মানে মান বের করে গুণ টুন করে বিস্তার করে, ওটা করা যাবে না। তাহলে বিস্তার না করে যখন হচ্ছে মান বের করতে বলবে, তখন আমাদের অ্যাটলিস্ট দুইটা সারি অথবা দুইটা কলাম কি সমান নিয়ে আসতে হবে। সমান আসার পর ডাইরেক্ট জিরো লিখে দিব। এটা একটা বেসিক, এটা সরাসরি ব্যবহার করা হয়। কোনো নির্ণায়কের দুইটা সারি অথবা দুইটা কলাম যদি কি হয়ে যায়, কমপক্ষে শূন্য সমান থাকে, তখন নির্ণায়কের মান কি শূন্য। এটা ডাইরেক্ট বিস্তার করে নেই, বিস্তার করা ছাড়া আমরা কি বেসিক হিসেবে কি ব্যবহার করব। তো এখন এখানে আসেন, এখানে এই যে আপনার অনেকগুলো ম্যাথ আছে, যেমন 3 নাম্বার আছে, 4 আছে, এরপরে 5, 6, অনেকগুলাই আছে। যেরকম যে সাপোজ আমরা যদি হচ্ছে হলো যে 8 নাম্বারটা করি, এখানে এখানে 4 থেকে 15 প্রশ্নে কি লেখা আছে? বিস্তার না করে, বিস্তার না করে জিরো আনতে হবে। বিস্তার না করে জিরো আনা মানে কি, তার মানে দুইটা সারি অথবা দুইটা কলাম কি করতে হবে? সমান করতে হবে। তো এখন কিভাবে আনা যায় দেখেন, আমরা যদি এখানে অনেকভাবে করা যায়, তার মধ্যে আপনাদের মাথায় কোনো আইডিয়া আসছে দুইটা কিভাবে সমান করা যায়? আমি তো এখানে একাধিক প্রসেস দেখতে পাচ্ছি। সি প্রাইম ওয়ান ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু লেখা যায় না?
তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে কত হবে? তারপরে হচ্ছে y প্লাস বি, এরপরে z প্লাস সি, বাকিগুলা যা আছে তাই। দেখেন একটা ম্যাথই আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাই, সেই ক্ষেত্রে হচ্ছে হলো যে বুঝতে সুবিধা হবে। এবার হচ্ছে আমরা কি লিখে দিব? ডাইরেক্ট 0 লিখে দিব, যেহেতু এটাই তো মার্কস তো বিস্তার করলে নাম্বার কাটবে। লেখাই আছে যে এখানে বিস্তার না করে প্রমাণ করে, বিস্তার কি না করে। তো এখানে এই যে এখানে সাইড নোট দিবেন, যেহেতু প্রথম ও কি তৃতীয় কলাম কি একই, বা এটাকে অভিন্ন বলে আর কি। যেমন ধরেন এই যে দেখেন, এই অপারেশন আমি করতে পারতাম, একই ম্যাথ বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাই। সি প্রাইম ওয়ান ইকুয়াল টু সি ওয়ান মাইনাস কি সি থ্রি, 1 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ করবো। 1 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ করলে মান কি হয় না, চেঞ্জ হয় না। তোমরা যে কোনো নির্ণায়ক দিয়ে ক্যালকুলেশন করে দেখতে পারো। এখন 1 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ করলে কি ফায়দা, কি আসবে? মাইনাস হবে, মাইনাস বি মাইনাস কি সি। এবার কি, এবারও 0 কেন? আমরা যে যোগ বিয়োগ করবো এটা তো একটা উদ্দেশ্য থাকবে, তাই না? যেহেতু প্রথম ও দ্বিতীয় কলাম কি অভিন্ন। দেখো আরো একটা অপশন আছে, এবং তোমরা চিন্তা করো সেই অপশনটা আসলে কি। এই ম্যাথ 3 ভাবে করা যাবে, 2টা করা হয়েছে, তোমরা 3 নাম্বারটা তোমাদের জন্য রেখে দিলাম। এটা লেখো, হবে সি প্রাইম থ্রি কি করবা? না, যেটা চেঞ্জ করবো তার থেকে মাইনাস করতে হবে, অন্যটা মাইনাস করলে হয় না। এখানে এটা করা যেত কিনা, যে আমরা যদি এভাবে লিখতাম যে সি প্রাইম টু ইকুয়াল টু হচ্ছে সি টু প্লাস সি থ্রি, বলেন এক্স ওয়াই জেড। তাহলে সি প্রাইম টু এটা এই দুটো যোগ করবো, যোগ করলে কি হবে? এক্স ওয়াই জেড। আর এখন প্রথম কলাম আর দ্বিতীয় কলাম কি অভিন্ন। পারলে দেখা, তাহলে বোঝা যাচ্ছে একাধিক নিয়মে পারা যাচ্ছে।
এখানে বলেন কিভাবে সমান করা যায়, কার মাথায় কি আইডিয়া আছে বলেন দেখুন। জিরো আনতে হবে, যেহেতু বলাই আছে বিস্তার না করে প্রমাণ, জিরো প্রমাণ করতে হবে, দুইটা কলাম বা দুইটা সারি কি সমান করতে হবে। কারো মাথায় কোনো আইডিয়া আছে? যেমন আপনি যেটা করতে পারেন যে সি প্রাইম টু ইকুয়াল টু হচ্ছে কি সি টু প্লাস কি সি থ্রি, করা যায় না? বরঞ্চ এটা না করে এটা করতে পারেন যে সি প্রাইম থ্রি ইকুয়াল টু কি সি থ্রি প্লাস হচ্ছে কি সি টু। এই দুটা প্লাস করলে যেটা সুবিধা হবে আপনার হচ্ছে এটা সাইজ, এটা এটাও সুন্দর হবে, যেটা ভেজাল ওটা ধরে কাজ করা ভালো, তাহলে আপনার লেখার লিখে টাইম কম লাগবে। আমার কথা বুঝতে না বুঝে নাই? বুঝতে, তাহলে হচ্ছে যে এই দুইটা যোগ করলে কত হবে দেখেন, এ বি সি আর 6 9 27। যদি দেখেন যেটা বলতেছিলাম যে এটা করলে একটু সহজ, যদি আমরা এই অপারেশনটা করতাম সি প্রাইম টু ইকুয়াল টু সি টু প্লাস সি থ্রি, তাও কি হবে? তখন এই দুইটা যোগ করে কত আসে, 6 তারপরে কি 9 এরপরে 27। বাট তৃতীয় কলমটা দেখেন, এটা দেখতে একটু অড লাগতেছে না? তো আমরা সবসময় চেষ্টা করবো যেটা ঝামেলা বেশি ওটাকেই চেঞ্জ করার। এখন দুইটা সমান হয়েছে, সংখ্যা যখন দেয়া থাকবে দেখেন সংখ্যাগুলো দেখবেন যে একটা কলামের সাথে একটা কলাম নামটা আকারে থাকবে, আছে কি আছে বলেন, 2 3 9 এ বি সি। তৃতীয় কলাম থেকে আমরা কত কমন নিব, 3 কমন নিব। নির্ণায়কের ক্ষেত্রে একটা সারি অথবা কলাম থেকে কমন নিয়ে বাইরে নিয়ে আসা যায়, তাহলে কত হবে 2 3 9, এই হয়ে গেল 3 ইন্টু কি 0। পাশে লিখতে হবে কি অভিন্ন, হ্যাঁ প্রথম কলাম আর তৃতীয় কলাম অভিন্ন। এবার এই তিনটা করেন, পারলে কিন্তু একাধিক নিয়ম আছে যে কোনো ভাবে। এখানে হচ্ছে হলো যে না না, এখানে 1 নাম্বার 2 নাম্বার আর 5 নাম্বার কোশ্চেন নাম্বার নির্ণয় করতে করতে এখন প্রশ্ন নাম্বারকে নির্ণয় বানাই ফেলতেছে।
এক নাম্বার আর 2 নাম্বার কলাম প্লাস করেন তাহলে তো হয়। তারপরে সবগুলো x প্লাস y প্লাস z হয় কমন যায়, তাহলে সবগুলো 1 হয়ে যাবে। কোনটা করতেছ? প্রথমে 2 আর 3 করো, 2 আর 5 করো, তারপরে 1 করো। এই তোমরা কি আমার কথা বুঝছো না বুঝো নাই? এই যে রো লিখছো কেন? কলাম তো। কই কত হয়? কই কোনটা কোনটা কাছে? এই যে এখন হ্যাঁ x প্লাস y প্লাস z কমন নাও, কমন নেওয়ার পরে 1 নাম্বার আর 3 নাম্বার কলাম কি হবে? সমান হয়ে যাবে। এই যে এখানে ব্র্যাকেট দাও, তারপরে এই যে সাইড নোট দাও এখানে c প্রাইম 1 ইকুয়াল টু c1 প্লাস c2। এক থেকে 2 বিয়োগ করো, 2 থেকে 3 বিয়োগ করো, তাহলে তো হয়। 5 নাম্বার তো পারছো নাকি? নিয়ে না, নিচে না, দেখো যেহেতু হচ্ছে কি দ্বিতীয় কলাম ও তৃতীয় কলাম ওই না, এখন লেখো, পরে পরীক্ষা হলো তো প্রেশার থাকবে, পরীক্ষা মনে থাকবে না, যা লেখার এখন লেখো। অপারেশন 2টা করতে হবে, এই যে সুহেলা। নাবিয়া কি খুঁজে পাইছো?
এই তোমার এটা হয়ে গেছে তো। তোমার 1 নাম্বার কলাম থেকে x প্লাস y প্লাস z কমন নাও, আর 3 নাম্বার থেকে 3 কমন নাও। তাহলে এখানে 3টে কমন হবে, এখানে 3 হবে, এটা 0 হবে। 1 2 3 4 5 6, তারপরে কি 6 7 8। এখানে কলামে বিয়োগ করলে হবে, সারিতে বিয়োগ করলে হবে। সারিতে বিয়োগ করলে কত, -3 -3 -3, এটা -2 -2, অথবা কলামে করলে কত আসে, c প্রাইম 1 ইকুয়াল টু c1 মাইনাস কি c2, আর c প্রাইম 2 হচ্ছে c2 মাইনাস কি c3। কত আসবে, -1, তারপরটা কি -1, এরপরে কি -1, এটা -1 -1 -1, শেষ। এরপরে কি 0, যেহেতু কি প্রথম ও দ্বিতীয় কলাম কি অভিন্ন। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু কাজে লাগবে, যেটা বিভিন্ন বোর্ড এক্সামে অল্প আসছে, বাট ভার্সিটি এক্সামে প্রচুর আসছে। কোন একটা নির্ণায়কের যদি সারি অথবা কলামগুলা সমান্তর ধারা গঠন করে, কি করে, সমান্তর ধারা, তাহলে নির্ণায়কের মান শূন্য হয়। এই যে 1 2 3 4 5 6 7 8 9, এখানে হচ্ছে হলো মানে সারিতে কিন্তু হয় না, 1 4 6 হয় নাই, 2 5 7 3 6 হয় নাই, কিন্তু কিছু হয়েছে কলাম, কলামে কলামে হয়েছে। তো যে কোনো একটা হইলে হবে, যে কোনো সারি অথবা কলামে কি হয়, সমান্তর দ্বারা গঠন করলে, কি দ্বারা, সমান্তর দ্বারা গঠন করলে নির্ণায়কের মান কি হবে, শূন্য হবে। কেন হবে, এই যে সমান্তর যেহেতু হচ্ছে, তাহলে বিয়োগ করলে পাশাপাশি দুইটা বিয়োগ করলে দুইটা কলাম অথবা সারি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তখন শূন্য আসবে, মনে থাকবে। দশ নাম্বার কিভাবে করবেন, ফার্স্টে কি, ভেরি গুড, 3 কমন নেওয়া যায়, এক্স প্লাস ওয়াই 1 জেড, তারপরে এরপরে ভেরি গুড, টাসিং ঠিক বলছে যে আমরা এবার 1 নাম্বার হচ্ছে 1 নাম্বার প্লাস কি করব, 3 নাম্বার রো প্লাস করব। তাহলে সবগুলো কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে, কমন যাবে, কমন যাওয়ার পরে সবগুলো 1 হবে। তো প্রথম রো আর সেকেন্ড রো কি,
প্রথমটা কত হবে? লন তো ওয়ান টাইপ অফ লগ না, লগ লগ বিয়োগ করলে কি হয়? ভাগ হয়। তাহলে এটাও কত হবে? পরেরটা এটা এখন জিরো হবে না, কি করতে হবে? প্রথম যে কলাম আছে এখান থেকে লন এক্স বাই ওয়াই, তারপর লন কি ওয়াই বাই জেড কমন নিতে হবে। কমন নেওয়ার পরে ওয়ান 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 ওয়ান, বাকি লন জেড, লন টু জেড, লন কি থ্রি জেড। তারপর লিখবো কি প্রথম কলাম আর দ্বিতীয় কলাম কি অভিন্ন। ইনফ্যাক্ট একটা বিষয় খেয়াল করেন, দেখেন আমরা যে কলামে করলাম, হুম, না লনের ভিতরে না, আপনি কিভাবে কমন নেবেন? এটা তো সহজ না, এটা তো লনের ভিতরে আছে, ওটা তো বের করা যায় না। তো আপনি যদি এটা যদি সারিতে কোড করেন তাহলে কি হবে? হবে এক্স বাই টু এক্স, এক্স কাটা কি ওয়ান বাই টু, ওয়াই বাই টু ওয়াই, এখানে হবে এটা হবে টু বাই থ্রি, টু বাই থ্রি, টু বাই থ্রি, সারিতে হবে। এখন দেখেন এখানে ইন্টারেস্টের বিষয়ে খেয়াল করেন, দেখেন এই যে যেমন মনে করেন এটা বুয়েটে আসছে, কুয়েটে আসছে, রুয়েটে আসছে, তাই না? যে মনে করেন কুয়েটের যে যারা 9, 10 বা 11, 12 পরীক্ষা দিছে, ওরা কিন্তু কুয়েটের কোশ্চেনটা পাইছে আগে, বলেন। এখানে তিনটা ইয়েতেই হচ্ছিল এমসিকিউতে আসছে কোশ্চেনটা, কিসে আসছে? এখন যারা ভালো করে প্র্যাকটিস করবে ওরা দেখা মতো ও আচ্ছা হ্যাঁ এটার আনসার তো জিরো, সে চিন্তা করবে না, মানে ক্যালকুলেশনই করবে না, রাইট? এরকম কিছু কিছু টেকনিক আছে যে এটা দেখা মাত্র বলবে হ্যাঁ এটা তো জিরো, এটা কি জিরো। এখন যে করবে তার মনে করেন যে সময় লাগবে অনেক, আর যে দেখা মাত্র বুঝে যাবে এটা জিরো, তার তো হচ্ছে 10 সেকেন্ড হয়ে গেল। লেখেন, আজকে এটুকুই থাকুক।